প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণমস্তু। জয় মা। এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জীবনে কি কি ঘটনা ঘটবে এই প্রসঙ্গে আপনি একটি লেকচার করেছিলেন বেশ কিছুকাল পূর্বে। তো এই লেকচারটিতে বহু মানুষ এসেছেন এবং লেকচারটি দেখেছেন প্রায় 8.5 লক্ষের কাছাকাছি, এবং আমরা এই লেকচারটি রিলিজ করার পরে বহু মানুষ দেখেছেন এবং কমেন্ট করেছেন প্রচুর। প্রায় আমরা কোনো কমেন্টই রিমুভ করিনি, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 498টি কমেন্ট করেছে, যার 99%ই পজিটিভ কমেন্ট। কয়েকজন আছে তার মধ্যে যারা হয়তো জ্যোতিষী ভেবেছেন আপনাকে বা কিছু একটা, তো তারা সেই রকম কমেন্টই করেছে। প্রচুর মানুষ আমাদের ফোন করেছেন এই লেকচারটি দেখার পরে। তো আমরা যেটা সঠিক ইনফরমেশন দেওয়ার আপনার সম্পর্কে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। যদিও আপনি পরিষ্কারভাবে বলেই দেন যে আপনি জ্যোতিষীগিরি করেন না বা এরকম কিছু, তবুও মানুষের মধ্যে বিভিন্ন ধ্যান ধারণার থেকেই তারা হয়তো প্রশ্ন করেছে। তো এখন এই যে এতগুলো কমেন্ট, এতদিন ধরে বহু মানুষ অপেক্ষা করছেন যে এই কমেন্টের মাধ্যমে কেউ প্রশ্ন জানিয়েছেন আপনার কাছে, কেউ আপনার কাছে আশীর্বাদ চেয়েছেন, কেউ তাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এই সমস্ত বিষয়টাকে আমরা একটুখানি কি আপনাকে আজকে জানাতে পারি? কারণ বহু মানুষ অপেক্ষা করছেন, এর উত্তর চাইছেন। যা করবে দ্রুত। হ্যাঁ, একটু কমেন্টগুলো আমি পড়ছি, এর মধ্যে যেটা আপনার মনে হবে যে আপনি উত্তর দেবেন সেটা অবশ্যই আপনি দেবেন, ঠিক আছে? তো প্রথম কমেন্টটি রয়েছে, মহারাজজি আমি শৈলেন। লোকে বলে আমি নাকি খুব সরল, কাজ পাগলা, লেখাপড়ায় ভালো। আমি একটি বড় চাকরি করতাম, সে চাকরি হতে আমার অবসর হয়েছে আজ 3 বছর, কিন্তু ভাগ্যের ফের আমি আটকে গেছি। আমার পেনশন বন্ধ, অবসরোত্তর সুযোগ সুবিধা বন্ধ, বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, আজ আমি নিঃস্ব। আমার পরে প্রতিষ্ঠান থেকে খুবই জুলুম হচ্ছে। এই অসহনীয় যন্ত্রণা 4 বছরাধিক কাল ধরে আমি ভোগ করছি, এর শেষ কোথায় জানি না। আমার বয়স এখন 62 বছর। আচ্ছা, ইনি প্রাজ্ঞ ব্যক্তি, 62 বছর বয়স। শরীর দয়াময়ের কৃপায় সুস্থ আছে, কিন্তু মানসিক যন্ত্রণা যা, তাতে অন্যদের হলে হয়তো পাগল বা জীবনাবসান করতে পারত। আশা করি আশীর্বাদ রাখবেন। তিনি আশীর্বাদ প্রার্থনা করেছেন। ঠিক আছে, কল্যাণমস্তু। জয় হোক কল্যাণমস্তু। আর সহজ কথা একটি কথা হচ্ছে, দুর্বলতা সবলতা আপনার ভেতর থেকেই আসে, কারণ আপনি একজন আত্মা। প্রথমত এটা জানতে হবে। সাংখ্য দর্শন যারা জানে তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সংখ্যা থেকে এসেছে সাংখ্য, পদার্থ সংখ্যার নিদর্শন পূর্বক যে জ্ঞান উপদেশ তাকে বলা হয় সাংখ্য দর্শন। অর্থাৎ এই সংখ্যা, সংখ্যা নাম অক্ষর, এই সাংখ্য দর্শনের সংখ্যা কথাটির অর্থ বা সাংখ্য কথাটির অর্থ হচ্ছে সম্যক প্রকার জ্ঞান, সম্যক জ্ঞান। সুতরাং এই সম্যক জ্ঞান আপনার ভিতরেই রয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ডে যেমন যা কিছু রয়েছে ঠিক তেমনটাই আপনার ভেতরে রয়েছে। সুতরাং আপনি যদি সুখী হতে চান তাহলে সাংখ্য দর্শনের সিদ্ধান্ত অনুসারে 3 প্রকারের দুঃখ আছে, তা অতিক্রম করতে হয়। আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। আধ্যাত্মিক মানে হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, আর আধ্যাত্মিক যে দুঃখ তার অর্থ হচ্ছে আত্মাকে শরীর জ্ঞান করা, বা শরীরকে আপনি আত্মজ্ঞান করছেন, এটাকেই বলা হয় দুঃখ। সুতরাং আপনার জীবনে যা দুঃখ, এই ত্রিবিধ দুঃখের ভেতরে সমাশ্রিত। আপনি নিজেকে দেহবোধ মনে করছেন। সুতরাং আপনার নাম শৈলে নেজ দিয়ে শুরু হতে পারে, কিন্তু শূর্পণখার নাম এস দিয়ে শুরু ছিল, সীতার নাম এস দিয়ে শুরু ছিল, সতীর নাম এস দিয়ে শুরু ছিল, নেতাজি সুভাষ বোসের নাম এস দিয়ে শুরু ছিল, স্টিফেন হকিংস বিজ্ঞানীর নাম এস দিয়ে শুরু ছিল। সুতরাং এক একজনের জীবনে এক এক রকমের বৈচিত্র্যতা, আর এই বৈচিত্র্যতার রূপকাঠি, এই বৈচিত্র্যতার পরিমাপ কাঠি তৈরি হয় আপনার ভেতরের সংস্কার থেকে, কর্মপ্রচেষ্টা থেকে, সহজ কথায় আপনার ভেতরের আত্মিক সত্তা থেকে। আত্মার প্রকাশের উপর এটা ডিপেন্ড করে। আপনার প্রকাশ যত কম হবে তত বেশি আপনার দুঃখ, তত বেশি আপনাকে দুঃখ ছেয়ে ধরবে, দুঃখের কবলে পড়বেন, এবং যারা সবল তারা আপনাকে দুর্বল মনে করে অ্যাটাক করবে। ওকে, আপনি সবল হওয়ার চেষ্টা করুন আর আত্মজ্ঞানী হন।
একজন বলছেন, সুন্দর বলেছেন, আমিও বিশ্বাস করি সততা ও কর্ম ঠিক থাকলে ঊর্ধ্বের দিকে ওঠা যাবে। আর একজন লিখেছেন, প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ, সত্যি আজকের আলোচনার বিষয়টি অসাধারণ ছিল, সকলের মঙ্গল কামনায়, জয় মহাকাল। আর একজন লিখেছেন, আমাকেও এস দিয়ে নামের একজন খুব আঘাত দিয়েছে, আবার আরেকজন এস দিয়ে নামের অনেক অনেক ভালোবেসেছে, আমাকে পথ দেখিয়েছে। আমি আমার আলোচনাতে সেটা বলেছি, এস নামের অক্ষর আছে বিধায় হ্যাঁ সবাই ভালো হবে, একই রকমের হবে সেটা নয়, ভালো হতে পারে মন্দ হতে পারে। সুতরাং নির্ভরযোগ্যতা ডিপেন্ড করবে ব্যক্তির সংস্কারের উপরে, তার মননশীলতা, মানবিকতার উপরে এবং সর্বোপরি তার কর্মপ্রচেষ্টার উপরে। থিঙ্কিং, চিন্তা ভাবনা, যা কিছু বল, পরিবেশ পরিস্থিতি সব কিছু নিয়েই কিন্তু একটি মানুষের জীবন, একটি মানুষের নাম, একটি মানুষের ধাম, একটি মানুষের কাম। এই জন্য একটি মানুষ আপনাকে দুঃখ দিয়েছে আর আপনার রেস নামের অক্ষরের সাথে মিলে গেছে, এই ভাবনাটা ভাববেন না। এগুলো প্রকৃতির অনেকগুলো সায়েন্টিফিক ভাইব্রেশন থাকে, অ্যাটমিক কণার খেলা থাকে, যেগুলো অনন্ত দিকে চলে যায়। এক বাক্যে ব্যাখ্যা করা সম্ভব না, এক বাক্যে বলাও সম্ভব না। যারা বলছেন, সমাজ মধ্যে প্রচার করছেন, এগুলো অপসম্প্রচার। এই বিষয়ে শুনে ভড়কে যাবেন না, চমকে যাবেন না। নিজে কর্মপ্রচেষ্টায় থাকুন এবং নিজেকে সংশুদ্ধ করবার চেষ্টা করুন। ওকে। আরেকজন বলছেন, মহারাজ, অনেকে আছে শুধু কুসংস্কার ছড়ায়, কিন্তু আপনার বক্তব্য খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আরেকজন লিখছেন, গুরুদেব মহাকাল, আমার নাম সরস্বতী, আমাকে একজন বলেছিলেন, ও আমার আগে শনি, পিছে রাহু, মাঝে বৃহস্পতি। আপনার পজিটিভ বক্তব্য আমার জীবনের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে, যথেষ্টভাবে প্রণাম নেবেন। আচ্ছা, এই যে রাহু, কেতু, শনি, এগুলো সম্পর্কে আপনাদের কম বেশি কোনো ধারণা নেই, এই জন্য আপনারা এগুলো বলেন। রাহু কেতু বলে কোনো গ্রহই নেই, এটা একটি ছায়া গ্রহ। এইবার ছায়া গ্রহের যে কোনো ভূমিকা নেই একেবারে তা নয়, কিন্তু এগুলোকে গ্রহ বলা হয় না। কিন্তু আপনার পিছে, আগে পিছে যা কিছু বলছেন, মাঝখানে বৃহস্পতি, পেছনে শনি, রাহু, কেতু, এই সমস্ত চারিদিকে ভরে গেছে। যে ব্যক্তি বলছে তারও পেছনে ওইগুলোই রয়েছে। ঠিক আছে? একটি সৌরজগতের আগে পিছে কী রয়েছে? একটি সৌরমণ্ডলে সূর্যকে কেন্দ্রায়িত করে বা সূর্যের চারিপাশে বিভিন্ন গ্রহরা রয়েছে। হ্যাঁ, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নানান নক্ষত্র আদি রয়েছে। তো তাহলে এখন সূর্য মরেছে একেবারে জ্বালায়, আপনি জীবন্ত একটি সূর্য, আপনার শরীরেও সূর্য গ্রহ রয়েছে বা নক্ষত্র রয়েছে। সূর্য তো একটি নক্ষত্র জ্যোতির্বিজ্ঞানের পরিবেশে, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে রবি গ্রহ অর্থাৎ সূর্যকে গ্রহ বলা হয়েছে। বাস্তবে কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে। তো যাই হোক, সূর্য গ্রহ হোক আর নক্ষত্র হোক, সূর্য আপনার ভেতরে রয়েছে এবং আপনার শরীরের সাপেক্ষে যদি বিচার করা হয় বা সৌরমণ্ডলের সাপেক্ষে যদি আপনাকে বিচার করা হয়, তাহলে আপনার শরীরে একটি সৌর জগৎ, তাহলে সেই সৌরজগতের ভেতরে আপনার সূর্য আছে। তা সূর্যের আশেপাশে চারিদিকে সব গ্রহ নক্ষত্রগুলো রয়েছে। তা আপনার যেমন রয়েছে অন্যেরও রয়েছে, কারো একটু আগে কারো একটু পিছিয়ে। তো ব্যাপারটি এইরকম। ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী একজন বলছেন, আপনার কথাগুলি অনেক ভালো লাগে, আমি একজন অন্য ধর্মের লোক, তারপরেও আপনার কথাগুলি অনেক ভালো লাগে। আরেকজন বলছেন, আমি মণিগ্রাম মুর্শিদাবাদ থেকে আপনার কথা শুনি, আমার খুব কাজে দেয়। আমার নাম সুব্রত চক্রবর্তী, প্রণাম নেবেন মহারাজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয়গুরু। হ্যাঁ, জ্ঞানটা গ্রহণ করুন, বিজ্ঞানটা গ্রহণ করুন, তাহলে অবশ্যই সুস্থ সুন্দর থাকবেন। কুসংস্কারচ্ছন্ন মতবাদ দিয়ে, কুসংস্কারচ্ছন্ন জ্ঞান দিয়ে কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকা যায় না এবং পরিবেশ সুন্দর হয়ে ওঠে না। আলটিমেটলি কি হয়ে যায়? আমরা একটি নোংরা আবর্জনার ভিতরে জীবনযাপন করি। কোনো গ্রহ নক্ষত্র আমাদেরকে সাফাই করে দেবে না, আপনাকেই সাফাই করে নিতে হবে, সহজ বাংলা পরিভাষা। পরবর্তীতে মহারাজ একজন বলছেন, সব কথা শুনলাম, সত্যি সবার ক্ষেত্রে সবটাই খাটে না, আবার কারোর সাথে কিছু মিল পাওয়া যায়। একজন বলছেন, গুরু মহারাজজি জয় হোক, আমার নাম এস দিয়ে শুরু, আমি জানি আমার জীবনে কি ঘটেছে, কিন্তু যাই হোক আপনার কথাগুলি শুনে খুবই ভালো লাগলো। আপনি জানেন আপনার জীবনে কি ঘটেছে, আর আগামীতে জানেন না আপনি কি ঘটতে চলেছে। আর যেগুলো ঘটে গেছে সেগুলো আপনি যখন আরও অতীতে ছিলেন তখন আপনি ভাবতেন যে আমার জীবনে কীভাবে কী জিনিস ঘটবে। সুতরাং সেই ঘটনাগুলোকে ট্রান্সমাইগ্রেট করা যায় কর্মসংস্কারের মাধ্যম দিয়ে। ঠিক আছে? যেগুলো আপনি জানেন না, একটা সময় আপনি জানতেন না, কিন্তু আপনি এখন জেনে গেছেন, তাই আপনি বলছেন যে আমার জীবনে কি ঘটে গেছে সে একমাত্র আমি জানি। যখন আপনি জানতেন না, যখন আপনি ছিলেন, অথচ এই ঘটনাগুলো আপনি জানতেন না। সুতরাং জানা বা না জানা ফ্যাক্ট নয়, ফ্যাক্টটা হচ্ছে কর্ম করা। আপনি কর্ম করুন সঠিকভাবে, কারণ জন্ম না জায়তে শূদ্র হয়, জন্ম নিলেই সে শূদ্র হয়, জন্ম নিলেই সে শূদ্র হবে। এটা যুধিষ্ঠিরের কথা, মহাভারতের কথা, সিদ্ধান্ত। ঠিক আছে? ওই কেউ উন্নত কেউ নিচু, জন্ম অনুসারে সে শূদ্র। এবার তাকে কর্মানুসারে তাকে দ্বিতীয়ত পরিণত হতে হবে, উন্নত হতে হবে। ঠিক আছে? যে ঘটনাগুলো আমাদের জীবনে জানাই নেই যে কর্মের প্রেক্ষাপট থেকে কী সৃষ্টি হতে পারে, সেইগুলো অন্তত জানার চেষ্টা করুন, তাহলে বেটার। ওই মিলিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করবেন না।
ঠিক আছে, সাধুবাদ, ধন্যবাদ। আমাদের পরের কমেন্টটি এই কর্মের কথার সাথেই মিলে যাচ্ছে। তিনি বলছেন, জি আপনি ঠিক কথাই বলেছেন, কর্মের থেকে বড় কেউ নেই, এই অক্ষরে নাম হলেই সবাই ভালো মানুষ হয় না। খুব ভালো কথা, ইনি ভালো বুঝেছেন। জয় হোক, কল্যাণমস্তু, জয় হোক। পরবর্তী কমেন্ট, আমার নাম স্বপ্না রায়, আমার মা বাবা জন্ম থেকে এই নাম রেখেছেন, প্রণাম স্বামীজি, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে একটি বক্তব্য, এই যে আমার কি বললো, বাবা মা জন্ম থেকে এই নামটি রেখেছেন, নাম স্বপ্না রায়, প্রণাম স্বামীজি, ধন্যবাদ, খুব ভালো আচ্ছা, বেশ ভালো কথা। এখানে অনেক কমেন্টস আছে, হাজারো কমেন্টস আছে, শত শত কমেন্টস আছে, ছেড়ে দাও। এখন বক্তব্য হচ্ছে যে এই যে ইনি বিশ্বাস করে বসে আছেন যে আমার বাপ মায়ের নাম রেখেছে স্বপ্না রায়। আচ্ছা, আপনার নাম রেখেছে স্বপ্না রায়, তাহলে রাবণের যে বংশধর একজন ছিল শূর্পণখা, তার নামটা তার বাবা মা ভালো করে জেনে বুঝে রেখেছিল। ঠিক কথা। তাহলে আপনি স্বপ্না রায় আর শূর্পণখা তো এক নয় না। নেতাজি সুভাষ বোস আর স্টিফেন হকিংস তো এক হয়নি। না। উনি হয়েছেন বিজ্ঞানী, ইনি হয়েছেন দেশপ্রেমী এবং বীর যোদ্ধা, মুক্তিযোদ্ধা এবং দেশের নেতা, নেতাজি। আপনার কথা এবং একটি পর্যায়ে তিনি সাধক হয়ে গেছেন। তাহলে এখন বক্তব্য হচ্ছে নামটা কে রেখেছে? নামটা মনে করুন আপনি জঙ্গলে যদি আপনার জন্ম হয়ে যেত, আপনার বাপ মাকে যদি মনে করুন বাঘে খেয়ে ফেলতো, মানে আমি স্বপ্না রায়কে দিয়ে বলছি না, আমাকে দিয়েই বলি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখা গেল আমার বাবা মা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, সুন্দরবনের জঙ্গল দিয়ে। যাক, এখন আমার মা ছিল গর্ভবতী, এখন একটি বাঘ তাড়া করেছে, আমার বাবা তো ভয় পালানোর চেষ্টা করেছে, ওটাকে ধরে ফেলেছে, হাত পা ধরে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলেছে। এবার মা বাকি রইল, মা তো একেবারে ভয়ে আতঙ্কিত। যাক, ওই আতঙ্কের ভেতর থেকে বাচ্চা প্রসব হয়ে গেছে, মানে আমি মহাকাল হয়ে পড়েছি। এবার মা সে ভয়ে আতঙ্কিত হয়ে ওইখানেই দেহত্যাগ করেছে। এবার কি হবে? আমি তো ওই বাঘের কোলে, এবার বাঘ যদি খেয়ে ফেলে তাহলে জীবন ওখানেই শেষ, আর যদি না খায় তাহলে এই সুন্দরবনেই আমার জীবন কাটবে। এই কথা যদি মনে করে তাহলে টারজানের কথা মনে একটু করতেই হবে, জাস্ট আমার টারজান সিনেমার কথাটা মনে করতে হবে। তাহলে টারজান কিভাবে নিজেকে তৈরি করলেন, পশুদের সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিলেন, নানান গল্প রয়েছে। আপনাকে মাতৃভাষা বাংলা শেখানো হয়েছে, আপনি যদি আমেরিকায় জন্ম নিতেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতেন, বাংলা আর বলতে পারতেন না। সহজ কথা, যদি আপনার কোনো বাঙালি কোনো ঘরানা বা কোনো পরিবেশ বা পরিবার কোনো সদস্য না থাকতো। যেমন একজন আমেরিকান সরাসরি ওখানে জন্ম নিয়ে তারা ইংরেজি শেখে, বাংলা বলতে পারে না, ভারতে আসার পরে 10 বছর ট্রেনিং করে তারপরে বাংলা, সংস্কৃত ইত্যাদি বলতে পারে। আমরাও ঠিক যেমন এইখানে ইংরেজি চর্চা করে বাংলা ভাষাভাষী হলেও, মাতৃভাষা বাংলা হলেও বা হিন্দি হোক আর সংস্কৃত হোক, যে ভাষাই হোক মাতৃভাষা, তখন আমরা দেখি নতুন করে ইংরেজি শিখে নিই। 5 বছর 10 বছর সময় লাগে, তারপরে ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলি। আর বিষয়বস্তুটা দাঁড়াচ্ছে তাহলে কি? আর যদি আপনি আমেরিকায় জন্ম নিতেন তাহলে আপনার নাম হতো ডোনাল্ড ট্রাম্প। আপনি এখন বেঙ্গলে জন্ম নিয়েছেন, আপনার নাম হচ্ছে শরণাল। ঠিক আছে, স্বপ্না রায়। যাক, যেটাই হোক না কেন, আমি ওনাকে দিয়ে বলছি না। তার মানে বিষয়বস্তুটা কি হচ্ছে? এখন ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন আমার নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, ডি দিয়ে যা আছে তাই হচ্ছে ভাগ্যশীল একমাত্র, এস দিয়ে হবে না। তবে মাঝখানে একটা কথা বলা অবশ্যই প্রয়োজন আছে। শব্দ ব্রহ্মেতি, আমি আগেই বলেছি, শব্দ ব্রহ্ম সাক্ষাৎ সদাশিব শঙ্কর, একদম। এবং পিথাগোরাসের সূত্র অনুসারে এই অনন্ত ব্রহ্মাণ্ড সংখ্যা থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ষড়দর্শনের সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনের সিদ্ধান্ত অনুসারে সম্যক প্রকার জ্ঞান থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ঠিক আছে, সাংখ্য মানে সংখ্যা, আবার এই সাংখ্য কথাটির অর্থ হচ্ছে সম্যক প্রকারের জ্ঞান। আবার পদার্থ সংখ্যা নিদর্শন পূর্বক যে জ্ঞান উপদেশ, তাকেই সাংখ্য দর্শন বলা হয়। একজন শিষ্য জিজ্ঞেস করছে সাংখ্য মানে কি, তার উত্তরে এটা এসছে। এখন আমরা সাংখ্য মানে নিউমেরোলজি বুঝে নিই, সংখ্যা তত্ত্ব মানে আমরা শুধু নিউমেরোলজি বুঝে নিই, কিন্তু নিউমেরোলজির শুধুই সংখ্যা তত্ত্বের ভেতরে সীমাবদ্ধ নয়। আবার যখন কোনো শব্দের যে নামের আদি অক্ষর, এই আদি অক্ষর থেকে আমরা নিরূপণ করি, বিচার করি, এখানেও অনেক বিতর্ক রয়েছে। কখনো, আমি প্রথমেই বলেছি, আমার পূর্বের লেকচার যারা শুনেছে তাদের কাছে কোনো প্রশ্ন থাকার কথা না, কোনো কুসংস্কার থাকবার কথা না। একদম সুপার ন্যাচারাল ডিগ্রিতে ফেলে ফ্রি অফ কস্ট বলে ফেলে দিয়েছি দর্শক। ঠিক আছে, এখানে খরচাপাতির কোনো বিষয় নেই। এখন বক্তব্য হচ্ছে ওই যে শব্দ ব্রহ্মেতি, শব্দ ব্রহ্ম যদি হয় তাহলে স্বপ্না, স্বর্ণালী, নেতাজি সুভাষ বোস, মহাত্মা নেতাজি সুভাষ বোস, মহাত্মা গান্ধী, নানান বড় বড় মহাত্মারা এসেছেন। তাহলে
তারা যে নামের কৃতিত্ব দেখিয়ে গেছে, নামের কৃতিত্ব দেখিয়েছেন নাকি তারা গুণের কৃতিত্ব দেখিয়েছিল? গুণের কৃতিত্ব দেখিয়েছেন। ঠিক আছে, বা এমন কোনো সুভাষকে তুমি খুঁজে বের করো, এমন কোনো হীন কাজ নেই সে করেন। দেশের জন্য প্রাণ ত্যাগ করা তো দূরের কথা, নেতাজি সুভাষ বোসের পেছনে যে মানুষ বলে না কোথায় পিয়াজি আর কোথায় নেতাজি, এই কথাটা বলা ঠিক নয়, নেতাজিকে অপমান করা হয়। তো সত্যি ওই যে কিছু কিছু সুভাষ খুঁজে পাওয়া যায় যারা পেঁয়াজের সঙ্গেও তুলনীয় নয়। পেঁয়াজের অন্তত 25 থেকে 30টা আমি অসতি গুণ দেখাতে পারবো। ঠিক আছে, তো এমন সুভাষ খুঁজে পাওয়া যাবে। দেশের জন্য তো ছেড়ে দাও, নেতাজি সুভাষ বোসের সঙ্গে তো সম্পর্ক রাখাই ছেড়ে দাও, পেঁয়াজের যে গুণগত মান তার সাথে সম্পর্ক ছেড়েই দাও। সে নিজের বাপ মাকে ঠিক করে দেখে না, নিজের পরিবারের সদস্যের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাই জানে না। তাহলে নেতাজি সুভাষ বোস, মহাত্মা নেতাজি সুভাষ বোস আর ওই পাশের বাড়ির ওই সেতু নেতু সুভাষ বোস এক হয় নাকি? তাহলে নেতাজি সুভাষ বোস কিসের মান দেখিয়েছিলেন, কোন কৃতিত্বের মান দেখিয়েছিলেন? গুণের, কর্মের। তবেই না আমরা আজকে তাকে প্রণাম করি। একদম, যার কারণে তো আজকে ভারতবর্ষ স্বাধীন। তাহলে আলোচ্য বিষয় দাঁড়াচ্ছে কিসের উপরে ডিপেন্ড করছে? হ্যাঁ, এখানে আবার পরবর্তীকালে হোক, প্রচলিত সময় ধরে হোক, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে হোক, ইয়েস নামের যারা ব্যক্তি হয় মাঝখানে একটু বলেই রাখে তারা কেমন হয়। এটা নিউমারোলজিতে উঠে এসছে, জ্যোতিষ বিজ্ঞানে উঠে এসছে, মানে জ্যোতিষশাস্ত্রে, মানে বর্তমান জ্যোতিষীরা যেটা বলেন আর কি, না বুঝে শোনে আর কি। ঠিক আছে, অনেকগুলো দিক বিচার না করে শুধু একটি দিক ধরে, একটি কাঠি ধরে, হাতে একটি কাঠি পেলেই কিন্তু, হাতে একটি কাঠি ধরলেই কিন্তু কৃষ্ণ হওয়া যায় না, বাঁশি বাজে না, মনে রাখতে হবে। সত্যি কথা। আপনি বাঁশঝাড়ের বাগানে গেলেন, একটি বাঁশ কেটে নিয়ে আসলেন, বা ছোট্ট একটা চিকন কঞ্চি কেটে নিয়ে আসলেন, 6টা ছিদ্র 7টা ছিদ্র বানালেন, দুম করে আপনি কৃষ্ণ হয়ে যাবেন না। ঠিক তো? ফলে দাঁড়াচ্ছে যে যখন আমরা সত্যিকারের মান নির্বাচন করব তখন অনেকগুলো দিক দেখতে হবে। কৃষ্ণের চূড়া দেখতে হবে, মণি দেখতে হবে, কৃষ্ণের গায়ের বর্ণ দেখতে হবে, কৃষ্ণের 64 প্রকার শক্তি দেখতে হবে, 64 বিদ্যা, 16 কলা, নানান কিছু দেখতে হবে। বিষ্ণুর অবতার নাকি ওইদিকে ওই পাশের বাড়ির ওই নারায়ণের ছেলে অবতার, কোনটা, এগুলো দেখতে হবে না? সেগুলো না দেখে শুনে যদি শুধুই জ্যোতিষ বিদ্যা বলা হয়, জ্যোতিষশাস্ত্র বলা হয়, নিউমারোলজি বলা হয়, তাহলে কিন্তু অনেক ভুল হয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে সেই জায়গায় আমি জ্যোতিষ শাস্ত্রকে অস্বীকার করব কি করে? কারণ এটা বেদাঙ্গের একটি অঙ্গ, যার সুপ্রিম বিজ্ঞান রয়েছে, যেটা আমরা অধিকাংশ মানুষই জানি না। আর বর্তমান সময়ে যে ইউটিউব দুনিয়াতে, ইন্টারনেটের দুনিয়াতে যে জ্যোতিষ বিজ্ঞান বা যে জ্যোতিষীরা ভরে যাচ্ছে, এগুলো জেনে রাখবেন, এগুলো শুধুই মাত্র বিজনেস। 99.99% ইহার উপরে চলছে বিজনেসের পার্সেন্টেজ। বুঝে গেল? সুতরাং এই বিষয় নিয়ে সবাই সতর্ক থাকবেন। এখন আমি এখানে মাঝখানে একটু কথাই বলছি, সেটা হচ্ছে ইসলামের ব্যক্তিরা কেমন হয়। এদের দর্শন অনুসারে বা নিউমারোলজি সিদ্ধান্ত অনুসারে দেখা যাচ্ছে এই ব্যক্তিরা অত্যন্ত প্রতিভাবান হয়। ঠিক আছে, কঠোর মনোভাবাপন্ন হয়, এরা সব বিষয়ে শানিত হয় এবং দেশ এবং সমাজ এদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। এরা বা এদের মধ্যে থাকে বিনম্রতা, নমনীয়তা। আবার অপোজিশন বলা হয়েছে প্রয়োজন অনুসারে ইহারা ক্রূর হতে পারে, আবার নিষ্ঠুর হতে পারে, প্রবল। ঠিক আছে, এরা হচ্ছে প্রতিভার সম্পূর্ণ প্রতীক। মানে সম্পূর্ণ প্রতিভা বলতে যেটা বোঝায় তার প্রতীক হচ্ছে এই এস নামের অক্ষরে যারা রয়েছে। মানে এদের মতো প্রতিভা আর কারো দুনিয়াতে হয় না। হ্যাঁ, প্রতিভা হয় না, তার একটি উৎকৃষ্ট প্রমাণ আছে, স্টিফেন হকিংস, বিশাল বড় বিজ্ঞানী একজন। আবার এদিকে আইনস্টাইন, ই দিয়ে শুরু হয়েছে বা আই দিয়ে শুরু হয়েছে, যেটাই বলা, ওনার যেটা নাম লেখা আছে সেটা হচ্ছে ই দিয়ে শুরু আছে। আচ্ছা, তো তাহলে বক্তব্য হচ্ছে এদিকে আবার সুবর্ণরেখা, আবার ওদিকে শকুনি, এদিকে আবার শকুনি দেশের 12টা বাজিয়ে দিল, আবার এদিকে নেতাজি সুভাষ বোস দেশ রক্ষা করলো। আচ্ছা, কোনটা মেলাবো? তার মানে দেখা যাচ্ছে এস নামের অক্ষরের ব্যক্তিদের ক্ষেত্রে যদি আমি একটি লাস্ট অপশন যেটা বলেছি, এরা বিনম্র নমনীয় হয়, আবার প্রয়োজন অনুসারে ক্রূরতা
বা নিষ্ঠুরতা দেখা যায় প্রবল এদের মধ্যে। তাহলে কি দাঁড়াচ্ছে? সবই তো হয়ে গেল। এই কথাটি যদি বলা হয় তাহলে একটি এস নামের ব্যক্তির ভিতরে কি থাকে? ভালো এবং মন্দ দুটোই থাকে। এই জানোয়ারও হতে পারে, আবার প্রেমিকও হতে পারে। এটা সব মানুষই হতে পারে। এটা সব মানুষের ক্ষেত্রে তো একই গুণাগুণ থাকে, বা অন্যান্য জায়গায় জাস্টিফাই করলে সেটাই দেখা যাবে। তাহলে বিশেষত্বটা কি, আমি এটা বুঝে পেলাম না। বিশেষত্ব ডিপেন্ড করে একজন ব্যক্তির সংস্কার, কর্ম, সংস্কৃতি, পরিবেশ, হ্যারিডিটি, বংশগতিবিদ্যা এবং তার কর্মপ্রচেষ্টা এবং তার জ্ঞান, তার থট, তার চিন্তা শক্তি, তার সাধনা, উপাসনা, ঠিক আছে, একদম তার পিতামাতার স্বীকৃতি, পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য, দেশ, দশ, সমাজের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, মহব্বত, মানবিকতা, সর্বোপরি সুপারন্যাচারাল হিউম্যানিটিস, ওয়াইড ওয়ার্ল্ড হিউম্যানিটি, ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি, আত্মিক জ্ঞান, সাংখ্য দর্শনের সম্যক প্রকার জ্ঞান, এইসবগুলো যদি বিচার না করা হয় তাহলে কি করে তাকে নিরূপণ করা যাবে? এই সমস্ত দিক বিচার করেই তবে একটি মানুষের মানবিক চরিত্র বোঝা যাবে যে এই এস নামের ব্যক্তিটি সূর্পনখা এরকম হয়, আর নেতাজি সুভাষ বোস এরকম হয়, স্টিফেন হকিংস এরকম হয়, আর জগন্মাতা সতী এরকম হয়, আর জগন্মাতা সীতা এরকম হয়। ঠিক আছে, এখন বক্তব্য হচ্ছে, দেখুন যারা এটা বলছেন এস নামের অক্ষরের এত মাহাত্ম্য কেন? এস নামের অক্ষরের কিন্তু একটি গোপন সংখ্যা আছে। এই গোপন সংখ্যাটি কিন্তু এক। জানা আছে কি? নিউমেরোলজিতে এস নামের সংখ্যার যে গোপন সংখ্যাটি সেটা হচ্ছে এক। ঠিক আছে, এবার এক আবার রবি গ্রহের সংখ্যা, মানে সূর্য, বোঝা যাচ্ছে? তো ভীষণ পাওয়ারফুল একটা। এবার এর ভেতরে আবার দেখতে হবে কোন রাশিতে, কোন বারে, কোন ডেটে। এইবার প্রত্যেকটি ব্যক্তির সংখ্যা আছে, দুই প্রকারের সংখ্যা আছে, একটি একক সংখ্যা আর একটি হচ্ছে মিশ্র সংখ্যা। একক সংখ্যা কি? ব্যক্তির নাম অনুসারে, যেমন রবীন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে, এই প্রত্যেকটি যে অক্ষর আছে, প্রত্যেকটি অক্ষরের এক একটি সংখ্যা রয়েছে। ওই এক একটি সংখ্যার যোগফল করে যে জায়গায় আসবে এটাকে একক সংখ্যা বলা হয়। আর মিশ্র সংখ্যা হচ্ছে ওই ব্যক্তি কোন ডেটে কোন তারিখে জন্ম নিয়েছে, ওই সংখ্যাগুলোকে যোগ বিয়োগ ফল যাই হোক একটা করে ওখানে একটি সংখ্যা আসবে, ওই সংখ্যাটির নাম হবে মিশ্র সংখ্যা। তারপরে ওকে রাশিতে ফেলবে, গ্রহে ফেলবে, নানান কিছু ফেলবে। ফেলার পরে ওই ব্যক্তির নাম যদি এবার এস হয় তাহলে এর গোপন সংখ্যাও এক হচ্ছে। এই সব কিছু বিচার বিশ্লেষণ করে তার চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে, তখন এস নামের ব্যক্তির সিদ্ধান্তটা সঠিক হতে পারে। কিন্তু প্রত্যেক ব্যক্তির নাম এস অক্ষর থাকার কারণে একই রকমের হবে, এই বিষয়টি কিন্তু ভুল ধারণা। কারণ একজন ব্যক্তি এক ডেটে জন্ম নিয়েছে, আরেকজন এস নামের ব্যক্তি আরেকটি ডেটে জন্ম নিয়েছে। এরকম অন্বেষণ যদি আমরা করি তাহলে দেখব ভিন্ন ভিন্ন ডেটে এস নামের অক্ষর দিয়ে যারা জন্ম নিয়েছে ভিন্ন ভিন্ন ডেটে তারা জন্ম নিয়েছে। ঠিক আছে, তাহলে এখন দাঁড়াচ্ছে, দেখো এ টু জেড 26টি অক্ষর, এখানে 26টি গোপন সংখ্যা রয়েছে। এতে কিন্তু 1, বিতে 2, এরকম করে 3টি স্টেজ করা হয়েছে। ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই পর্যন্ত হচ্ছে 9। ঠিক আছে, পরপর এখানে হিসাব করে গেলে হবে 9। এবার 9-এর পরে এইবার কি আসছে, আই এর পরে জে আসছে, জেটা থেকে আবার শুরু হবে, জে কে এল এম এন ও পি কিউ আর। তাহলে জে হচ্ছে আবার সংখ্যা হচ্ছে গোপন সংখ্যা 1 হচ্ছে। ঠিক আছে, এইভাবে এস আবার যখন শুরু হচ্ছে, ওই আর এর পরে এস শুরু হচ্ছে, এস টি, তাহলে এস হচ্ছে সংখ্যায় গোপন সংখ্যায় 1। ঠিক আছে, এইভাবে নিউমেরোলজিতে হিসেব করেছে। এবার পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাস কিন্তু এই সংখ্যা তত্ত্বকে স্বীকার করে গেছেন। ঠিক আছে, এ বহু আগের সিদ্ধান্ত। কিন্তু মহারাজ এখানে তো আরো একটি প্রশ্ন আসে, যেমন এখন তো একটি মানুষের অনেকগুলো নাম হয়, তাই না? একজন মনে করুন, এইবার আমি সেটাই যাচ্ছিলাম যে প্রত্যেক ব্যক্তির এক একটা নাম আছে, একাধিক নাম আছে, একাধিক নামও আছে। এইবার এ টু জেড যদি ধরা হয়
এর ভেতরে সমস্ত ব্যক্তির নাম রয়েছে। এখন সব যদি আমরা এখন মিলিয়ে দেখি একরকম কি হবে? না, সেটা কখনো হয় না। আমরা প্রথমে এস নামের ব্যক্তিদের, আমি একটা লিস্ট করেছিলাম, আমি একটু দেখে বলবো, ঠিক আছে? ব্রেন তো খুব খারাপ। তো এস নামের ব্যক্তিদের কথা একটু বলি। এসে হচ্ছে শিব, সরস্বতী, সত্যনারায়ণ ভগবান বিষ্ণুর নাম, তারপরে সচিন টেন্ডুলকর বিখ্যাত ব্যক্তি আচ্ছা হয়েছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার পাশের বাড়ির যে সচিন, সে কি টেন্ডুলকর হয়েছে? না হয়নি। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে স্টিফেন হকিংস, নেতাজি সুভাষ বোস, সুনীল শেট্টি, ঠিক আছে, শিল্পা শেট্টি, হ্যাঁ সীতা, সতী, শকুনি, শূর্পণখা, শনি, স্কন্দ, সোম ইত্যাদি এস নাম দিয়ে। প্রত্যেকের ক্ষেত্রে কি একই রকমের? না হচ্ছে না তো। শকুনি দেশের 12টা বাজিয়েছে, অর্জুনকে, তাদের পঞ্চপাণ্ডবকে সারা জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ওই শকুন, ঠিক আছে, যার কারণে বলা চলে যে কুরুক্ষেত্র যুদ্ধ তৈরি। হ্যাঁ আবার ওই শূর্পণখার কারণে কিন্তু এক প্রকারের কিন্তু ওই রামায়ণ তৈরি হলো। রাম রাবণের যুদ্ধ। হ্যাঁ খেলাটা দেখতে পাচ্ছ? বা সীতা কিভাবে কান্নাকাটি করেছে, তার জীবনটাই তছনছ হয়ে গেল ওই শূর্পণখার কারণেই বলা চলে মূল উৎস, ঠিক আছে। আবার জগন্মাতা সতী, তার কিভাবে দেহ ত্যাগ হলো, এটা আমি পূর্বে আলোচনা করেছি। যাক, এই পর্যায়ে যদি আমরা দেখি, বলে যদি যে এস নামের ভেতরে শিব আছে, সতী আছে, কত বড় দেবদেবতার নাম। আমি প্রত্যেকটি অক্ষরের এ টু জেড, অনেকগুলো অক্ষর আছে, 2-3টে অক্ষর আছে যার অ্যাকচুয়ালি প্রথম অক্ষর দিয়ে নাম হয় না, ঠিক আছে। তবুও আমি চেষ্টা করেছি, তা প্রত্যেকটি অক্ষরের ভেতরে আমি দেবদেবতার নাম আমি দেখিয়ে দিতে পারি। তাহলে এ টু জেড যদি প্রত্যেক দেবদেবতার নামের কোনো না কোনো দেবদেবতার নামের আদ্যক্ষর থাকে, তার মানে কি দাঁড়াচ্ছে? সে নামটি পবিত্র, সেই অক্ষরটি পবিত্র। ঠিক কথা। যদি ভগবান কৃষ্ণের নাম এস না দিয়ে শুরু হয়, হয় যদি ক দিয়ে, কে দিয়ে, তাহলে তিনি কি অ্যাবসলিউট নন? তিনি কি সর্বপ্রতিভার অধিকারী নন? তিনি কি সর্বোচ্চ নন? তিনিই তো সর্বোচ্চ। আবার এস শিব, সত্যনারায়ণ, ও তো ভগবান বিষ্ণু, ও তো ভগবান কৃষ্ণ। তাহলে এস নামের ভেতরে পাচ্ছি। এবার তাই আমি অন্বেষণ করে পেয়েছি, এ দিয়ে শুরু করি, এর ভেতরে কোনো দেবদেবতা আছে কিনা বা সাধারণ আছে কিনা। যেমন ওম, ঠিক আছে, অ এ, ঠিক আছে, প্রথম ওম, অচ্যুত ভগবান কৃষ্ণের নাম, ঠিক আছে। অর্জুন, অর্জুনের নাম। অম্বিকা, মায়ের নাম। অপরাজিতা, অর্পণা, অদিতি, অগ্নি। বিতে বিষ্ণু, ভগবান বিষ্ণুর নাম। বরুণ দেবতা, বামন অবতার, ব্রহ্মা, বাণী মানে সরস্বতী, বিশ্বকর্মা, বিশ্বকর্মা, ঠিক আছে, চলে গেল। আচ্ছা, সিতে চন্দ্রশেখর, ভগবান শিব শঙ্করের নাম। চন্দ্রদেব, ক্লিয়ার, আর অনেক কিছু পেয়ে যাবো। ডিতে চামুন্ডাও আছে সিতে। হ্যাঁ, চামুন্ডা হতে পারে, চণ্ডী হতে পারে, সব দেবদেবতার নাম। তাহলে কোন আদ্য অক্ষরটা গ্রহণযোগ্য হলো না? ভগবান তাহলে দেবদেবতা তাহলে কি না জেনে শুনে নাম রেখেছিলেন? এগুলো তো দিব্য নাম বলা হয়। এই নামগুলো করলে সুপার ন্যাচারাল শক্তি লাভ করা যায়। তাহলে এই দিব্য নামগুলোর ভেতরে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকে, সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, ফোর্স থাকে, এনার্জি থাকে, পাওয়ার প্যাটার্নই থাকে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যে কোনো নামের অক্ষর, যে কোনো ব্যক্তির নামের আদ্য অক্ষর যদি এ টু জেড এর যে কোনো একটি হয়, তাহলে তো ঈশ্বরের নামের সাথে যুক্তই হয়ে যাচ্ছে। তাহলে তো এক প্রকার আমরা শব্দব্রহ্মের দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে সেটাও অ্যাবসলিউট। আচ্ছা, ইতে পেয়ে যাচ্ছি ঈশ্বর, ঈশানী, ঈশান, আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী, ঈশ্বরের নাম আছে। আচ্ছা, এপে পেয়ে যাচ্ছি ফণীভূষণ, শিব, ফাল্গুনী নক্ষত্র, ঠিক আছে। তারপরে হচ্ছে সর্পরাজ, অনন্ত, অনন্ত, ফণীন্দ্র, ভগবান শিব শঙ্করের নাম। তাহলে ঈশ্বরের নাম রয়েছে এফ দিয়ে। এবার যাদের জি দিয়ে, এবার জিতে কি হচ্ছে? গড ইংরেজিতে। গোবিন্দ, গণেশ, গঙ্গা, গৌরী, গোবর্ধন, গর্গ, ঋষি, গায়ত্রী। এইচ দিয়ে কি হচ্ছে? এইচ যাদের নাম আছে, আজ থেকে শুনে রাখুন, ভালো করে কানের ভেতরে ঢুকে রাখুন। শুধু এস এস করে পাগলে মরে যাচ্ছেন, আমার ভাই অমুক অক্ষর তমুক অক্ষর, আমার কি হবে?
যারা এসব বলছেন এখানে অনেকে প্রশ্ন করেছেন একদম, হ্যাঁ। আমার কি হবে, তার নাম, আমার নামের এটা, আমার নামে বি, আমার নামে টি, আমার কি হবে একটু বলে দিন, আমার ছেলের নাম টি দিয়ে শুরু, আমার বাচ্চাটির কি হবে, আমার মেয়েটির কি হবে, আগামী ভবিষ্যৎ কি হবে একটু বলে দিন। এগুলো সবই হুইমজিক্যাল, এইগুলো আপনাদের মাথা নষ্ট করে দিয়েছে। এই জন্য আমি এই লিস্টটা করে রেখেছি। দেখবেন আপনার সন্তানের নাম কোনো না কোনো দেবতার নাম দিয়ে শুরু আছে, কোনো না কোনো দেবতার আদ্যাক্ষরের নাম দিয়ে শুরু আছে, তার মানে দেবতার সাথে সম্পৃক্ত আছে। তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন যারা এই যুক্তিটা দেখাচ্ছে, মানে শব্দের আদ্যাক্ষর দিয়ে বা নামের আদ্যাক্ষর দিয়ে? সব জায়গায় তো ডিইটি, সব জায়গায় দেবত্ব, সব জায়গায় ডিভাইনিটি, একদম। তাহলে ভয় কিসের? দেখ, যে পর্যন্ত আমরা ছিলাম এই যে হচ্ছে হরি, হিরণ্যকশিপু, ওই দেখো যার নাম আদ্যাক্ষর এইচ দিয়ে বলেছে, হ্যাঁ, যার নামের আদ্যাক্ষর এইচ দিয়ে বলেছে, হ্যাঁ, হ্যাঁ, এবার যার নাম হরি আছে, দেখেছো এইচ দিয়ে শুরু হলে না সে ব্যক্তি খুব ভালো হয়। তাহলে হিরণ্যকশিপু কিরকম ছিল? হ্যাঁ, হ্যাঁ, একদিকে হরি আর কোথায় আরেকদিকে হিরণ্যকশিপু। তার দাদাও আছে আবার হিরণ্যাক্ষ। হ্যাঁ, হিরণ্যাক্ষ তো আছে। তারও দেখো হরি, হিরণ্যকশিপু, এবার হর ভগবান শিবশঙ্করের নাম, আবার হনুমান, হিরণ্যগর্ভ, ঠিক আছে, হেম, অনেক কিছুই আছে। এবার আই দিয়ে শুরু করি, ঈশান, ঈশ্বর, ঈশা, ইন্দ্র, ইলা অর্থাৎ মনুর কন্যা, দেখো দেব দেবতার নাম রয়েছে। এবার যেতে, যেতে হচ্ছে জনার্দন, জগদীশ, জগন্নাথ, জবা, জলন্ধর, আবার যম। বাহ, কত! ভগবানের নাম জনার্দন, জনার্দন, জগন্নাথ, ওইদিকে আবার যম, মৃত্যুরাজ, যম। তাহলে কোথায় ওদিকে হচ্ছে জগন্নাথ, আবার কোথায় ওদিকে যম, একটু বিপরীত মারিত হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এবার কেতে চলে যাও, কৃষ্ণ, কেশব, কৈকেয়ী, কাল ভৈরব, কালী, কুবের ইত্যাদি। কংসও আছে মহারাজ। আবার কংসও আছে। হ্যাঁ, হ্যাঁ, কংস আছে, কোথায় কংস আর কোথায় কৃষ্ণ, দেখো একই একই অক্ষর দিয়ে, হ্যাঁ, আদ্যাক্ষর একই। দুইজন ব্যক্তি দুই রকমের হলো কি করে? আকাশ পাতাল, আসমান জমি, অসুর দেবতা। ঠিক ঠিক। আচ্ছা যাই, এবার চলে যাচ্ছে এল দিয়ে শুরু, লক্ষ্মী, ললিতা মায়ের আরেকটি নাম, আবার ললিতা সখীও আছে। তারপরে লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ভগবানের নাম হচ্ছে লোকনাথ। তারপরে লবণাসুর, লুব্ধক শিবের নাম নেই। তাহলে এল যাদের নাম দিয়ে, যাদের নাম এল দিয়ে শুরু, নেই এগুলো ভগবানের নামের সঙ্গে নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এম মহাদেব, মহেশ্বর, মহাকাল, মদনমোহন, মহিষাসুর। মহিষাসুর কোথায় মহেশ্বর আবার কোথায় মহিষাসুর? মহিষাসুর। নাম দুটো কিন্তু খুব কাছাকাছি কাছাকাছি। দেখো এম দিয়ে শুরু, এম দিয়ে শুরু। যারা শুধু নামের আদ্যাক্ষর দিয়ে মেলানোর চেষ্টা করছেন আর এই থিওরি খাটিয়েছেন, বিনম্র হয়, সত্যি কথা বিনম্র, মহেশ্বর বিনম্র, খুব বিনম্র, ভালো মানুষ, আবার তিনি ক্রূর হচ্ছেন। তার ক্রূর মূর্ত প্রতীক কি? মহিষাসুর। আবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রীর নামও আমি আর বলছি না, ঠিক আছে? আবার কিন্তু ওদিকে মনসা, মনসা। হ্যাঁ, দেখো কোথায় কি খেলাটা চলছে। তাহলে আপনার যদি নাম এম দিয়ে শুরু হয়, এবিসিডি দিয়ে শুরু, সেখানে তো দেবদেবতার নাম আছে, হ্যাঁ, আবার অসুরেরও নাম আছে। এখন ডিপেন্ড করবে আপনি কি। আচ্ছা, হ্যাঁ, বুঝা গেছে লজিকটা? একদম। আচ্ছা, এবার এন দিয়ে শুরু করি, নারায়ণ, নরসিংহ, বিজ্ঞানী নিউটন, নটরাজ, নৃত্যকাল, ভগবান শিবশঙ্কর নটরাজ, আবার ওদিকে বিজ্ঞানী মহলে নিউটন, স্যার আইজাক নিউটন। নিউটন। তাহলে কি বোঝাচ্ছে? ও দিয়ে ওমকার, ওম, অমিষা, ঠিক আছে, ওদ্রি, এগুলো সব দেবদেবতার নাম, মা দুর্গার নামের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। ওমকার, ও দিয়ে শুরু, যার নাম আজকে ও কার, যার নামের আগে ও আছে, এবার বুঝে নিন দেবতার নাম আছে কিনা। তার মানে আপনার ভয় কিসে? আচ্ছা যাই হোক, পি দিয়ে শুরু, পদ্মনাভ ভগবান বিষ্ণুর নাম, একদম। তারপর পার্বতী, পশুপতি ভগবান শিবের নাম, প্রণব, পুরুষোত্তম, প্রদ্যুম্ন, প্রহ্লাদ, প্রহ্লাদ, ঠিক আছে। আবার পি দিয়ে একটি বিশেষণ শব্দ হয়, সেটা হচ্ছে পতিতা, এটা হয়। তার মানে ডিপেন্ড করবে আপনি কি, নামের আদ্যাক্ষর দিয়ে নয়, আপনার কর্মানুসারে
এটা আগে মাথায় ঢোকান, তারপরে কর্মের সাথে যদি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য মিলে যায় তখন আপনি বলবেন না আমার নামে সার্থকতা আছে, আমি নেতাজি সুভাষ বোস। না হলে আপনি পেঁয়াজুও নন, পেঁয়াজও নন, পেঁয়াজিও নন। আচ্ছা। এবার কিউ, কিউ নামের সত্যি নাম খুঁজে পাওয়া খুব কঠিন, নাম খুঁজে পাওয়া খুব কঠিন। তার ভেতর থেকে ইংরেজি একটি নাম আছে কিউইন, আরও গ্রিক দেবতার নামটাম আছে কিউ দিয়ে শুরু, ঠিক আছে, সে আর আমি এখন বলছি না। কুইন, কুইন মানে রানী, তা জগৎ ব্রহ্মাণ্ডের রানী রাধা রানী, গৌরী রানী, সতী রানী, সীতা রানী, জগৎ ব্রহ্মাণ্ডের রানী কুইন আছে তো। তাহলে আবার দেখা যাচ্ছে কি যে ইংল্যান্ডের রানী। ভারতবর্ষ তো অধিকার করেছিল কত বছর, 200 বছর, 250, 300 বছর ধরে ব্রিটিশরা শাসন করে গেছে। কারা সেটা? রাজা রানী। আচ্ছা ছেড়ে দাও, আর দিয়ে শুরু করা, আর দিয়ে শুরু করি। রুদ্র, রাম, রাধা, রবীন্দ্রনাথ ঠাকুর। রাবণ, রাম। আবার রাবণ, রাম। কোন দিকে রাম আবার কোন দিকে রাবণ। রাবণ। এবার আপনি রাবণ হবেন না রাম হবেন, শুধু আপনার নামের আদ্যক্ষর আর আছে, র আছে মনে করে আপনি কিন্তু মিলিয়ে ফেলবেন না। তাহলে মিলে যদি ফেলার চেষ্টা করেন তাহলে আপনার রাবণের সাথেও মেলাতে হবে, আবার রামের সাথেও মেলাতে হবে, তা তো হবে না। তারপরে এস দিয়ে শুরু করা, তো আমি আগে এস দিয়ে কি হয় সেটা তো আমি আগেই বলেছি। টি দিয়ে, টি দিয়ে কালাঙ্ক, শিবের নাম। তপন, তপতি, তমাল, তপস্বী, ঠিক আছে, এইরকম সব নাম রয়েছে দেবদেবতার নাম। আচ্ছা ইউ দিয়ে শুরু করি। উমা, ভগবতী গৌরীর নাম। উর্বশী, একজন স্বর্গীয় অপ্সরা। অপ্সরা। তারপরে রয়েছে উষা, উদ্ধব, উদ্ধব মহারাজ, কৃষ্ণের যে একেবারে অবিচ্ছিন্ন অঙ্গ ছিল বলা চলে। একদম। এবার ভি দিয়ে শুরু করি। বিষ্ণু, ভৈরব, বিভূতি, বিজয়, ভারুণ, বৃন্দা, অনেক কিছু আছে। ব্রজভূমি, হ্যাঁ, বজ্র, অনেক কিছুই আছে। এটা দেবদেবতার নামের সাথে সম্পৃক্ত। ডাব্লু দিয়ে, এটা পাওয়া খুব কঠিন কিন্তু ইংরেজি নামের সঙ্গে অনেক জায়গায় পাওয়া যাবে আর কি, ডাব্লু দিয়ে শুরু। ওয়ার্ল্ড, ওয়াশিংটন, ওয়াটসন, ওয়াটার, জল, নানান কিছু আছে। এগুলোও তো আমাদের জীবনী শক্তি। ওয়াটার, জল ছাড়া কেউ বাঁচতে পারবে? কিন্তু ইংরেজিতে যাকে ওয়াটার বলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে অনেক বড় বড় বিজ্ঞানী রয়েছে, এই ওয়াটসন, ওয়াটসন নানান কিছু আছে ডাব্লু দিয়ে, তারা কিন্তু বেশ বড় বড় বিজ্ঞানী যার ফসল আমরা এখন খাচ্ছি আর কি। আচ্ছা এক্স দিয়ে শুরু করি। এক্স দিয়ে পাওয়া খুব কঠিন, এই যে কয়েকটি আছে, যেমন হচ্ছে সেন্ট জেভিয়ার, ঠিক আছে, এ একজন বিখ্যাত ব্যক্তি পৃথিবীর, ঠিক আছে, ওনার নামই অ্যাকচুয়ালি জেভিয়ার, সেটাকে বোঝানোর জন্য এখানে বলা হয়েছে। এক্সটাকে এখানে জেভিয়ার উচ্চারণ, যে উচ্চারণ করে, যে যে, ঠিক আছে। তারপরে জেভিয়ার, সেন্ট জেভিয়ার একজন খ্রিস্টান সাধুর নাম ছিল, আবার একজন অভিনেতার নাম আছে এরকম এক্স দিয়ে। তারপরে ওয়াই, ওয়াই দিয়ে এবার হচ্ছে ইয়ামা অর্থাৎ যম, যদু, যজ্ঞ, যশোধরা, যশোদা, ঠিক আছে, ক্লিয়ার। এইবার হচ্ছে জেড, যেটা কিন্তু সাধারণত পাওয়া খুব কঠিন, তবে কিছু শব্দ পাওয়া যায়, ওটা অন্যভাবে মিলিয়ে বলে আর কি। জোসেফ, জুলিয়া, জয়া, ঠিক আছে, এরকমভাবে চলে এসছে। তাহলে আমাদের নামের যে আদ্যাক্ষর এ বি সি ডি, মোটামুটি 26টা অক্ষরের ভেতরে কম বেশি আমরা পাই 22টা। সব কিছু মিলিয়ে যদি 26টাই ধরি তাহলে কোনো না কোনো দেবতার নামের সাথে সম্পৃক্ত অক্ষরগুলি। না, নাম তো অনেক পাওয়া গিয়েছে, তবে সব দেবতার সাথে নয়, যেমন এক্স দিয়ে একটা, ডাব্লিউ দিয়ে, তবে এখানেও বিজ্ঞানী বা বড় বড় মানুষ, ব্যক্তিত্বরা আছে, নেই তা নয়, পৃথিবীতে ব্যক্তিত্ব রয়েছে। আমি আমার বক্তব্য হচ্ছে যে বড় বড় ব্যক্তিত্ব আছে কিনা। হ্যাঁ, সুতরাং এখানে যদি এটা ধরি তাহলে খুব পরিষ্কার হয়ে গেল যে নামের আদ্যাক্ষর যাই থাকুক না কেন আপনি দেবতার সাথেই সম্পৃক্ত, উচ্চকোটি মহাত্মাদের নামের সাথেই সম্পৃক্ত। সুতরাং কোনোটাকেই তো আমরা অবজ্ঞা করতে পারছি না। তাহলে এখানে বিচার বিশ্লেষণের জায়গা হচ্ছে কোন রাশিতে জন্ম, কোন ডেটের জন্ম, কোন তারিখের জন্ম, কোন গ্রহের জন্ম, ক্লিয়ার, কোন সংখ্যায় জন্ম, মিশ্র সংখ্যা, একক সংখ্যা, যাই বলো, গোপন সংখ্যা, যা কিছু বলো। এইবার চলে যাবে আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট, নিউমেরোলজি, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি, আয়ুর্বেদিক তত্ত্ব, এখানেও কিন্তু
চলে যাবে, ওর বডি স্ট্রাকচারটা কোন জায়গায় আছে এটাও কিন্তু আবার দেখতে হবে। এবার সাংখ্য দর্শনের ভেতর থেকে আবার চিন্তা করতে হবে ওর বডির ডাইমেনশনটা কোন সংস্কারের ভেতর থেকে এসেছে, আধ্যাত্মিক না আদি দৈবিক না আদি ভৌতিক, কোন গুণটা সব থেকে বেশি রয়েছে। যদি আধ্যাত্মিক হয় তাহলে আধ্যাত্মিক হলে সে নিজেকে আত্মজ্ঞান করছে না দেহজ্ঞান করছে, অর্থাৎ জ্ঞানটাকে এবার পর্যবেক্ষণ করবার বিষয়ও আছে, অর্থাৎ নলেজটাকেও দেখতে হবে। এখন কোন নিউমেরোলজিস্ট কোন অ্যাস্ট্রোলজার এই নলেজটাকে দেখছেন, দেখার ক্ষমতা আছে কি? না না, মাথায় তো কোটি নিউরন কোষ, হাজার হাজার ডিএনএ, লাখো লাখো ডিএনএ, তাদের এক একটা বিচিত্র চারিত্রিক বিচিত্রতা রয়েছে, কোনটার কি ধর্ম, কোনটার কোন সংস্কার, কি করে বুঝবে? আরে ভাই মাইক্রোস্কোপে ধরা পড়ছে না সহজেই, এই খালি চোখে সে কি দেখবে? সুতরাং দেখার মতো দৃষ্টিশক্তি যার এসছে সে প্রকৃত জ্যোতিষ, যার সম্মুখ প্রকারে জ্ঞান এসছে সে নিউমেরোলজি সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারে। এত কিছু বিচার বিশ্লেষণ করে একটি ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে নিরূপণ করা যেতে পারে, আমি কোনোটাকে অস্বীকার করছি না। কিন্তু এই যে সুপার ন্যাচারাল জ্ঞান বা সাংখ্য দর্শনের জ্ঞান বা সম্মুখ প্রকারের জ্ঞান লাভ করা, এটা কার পক্ষে সম্ভব হয়েছে? যে ব্যক্তি আপনার বা আমার, তোমার বা তার এই নামের আদ্যক্ষর দেখে বিচার করবেন, নাকি শুধু ইউটিউব দুনিয়াতে রং সং সেজে টাকা পয়সা ইনকাম করতে এসছে। ভিউয়ার্স বাড়াতে হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে, যেভাবেই হোক আমার পার মান্থ $500 ঢোকাতে হবে। যদি এই টার্গেট শুধুই থেকে থাকে তাহলে তো ভাই মুশকিল হয়ে যাবে, ব্যভিচার আসবে। আর এই ব্যভিচারের যে ফলাফল অর্থাৎ কুফল, সেটাকে কিন্তু যে ব্যক্তি প্রচার করছে তার দায়বদ্ধতা তাকেই নিতে হবে, এটা শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে। কোনো একটি শব্দ যদি মিসইউজ করে ফেলে তার সর্বনাশ হয়ে যাবে এবং তাকে হিসেব দিতে হবে সৃষ্টি নিয়তির কাছে। ভাবতে পারছে না কি হতে পারে। সুতরাং অপপ্রচার নয়, ব্যভিচার নয়, অপসম্প্রচার নয়, সঠিক আচার অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হোক, ঠিক আছে? তারও অধিকার শাস্ত্রে বলা হয়েছে একমাত্র বেদজ্ঞ পুরুষ যিনি হংস লেভেলে রয়েছেন বা তার থেকে উন্নীত হয়েছেন পরমহংস স্থানে, তিনি একমাত্র আধ্যাত্মিক তত্ত্বের সম্প্রচার করবার যোগ্য, আদারওয়াইজ কেউ না। এই জন্য জ্যোতিষ বিজ্ঞান বেদাঙ্গের একটি অঙ্গ। কে প্রচার করবে? পরমহংস লেভেলে যিনি গেছেন, হংস লেভেলের সন্ন্যাসী যিনি জীবনযাপন করছেন, তিনি একমাত্র সম্প্রচার করতে পারেন। এর আইডেন্টিফাই কে করবেন? তার গুরু, সদ্গুরু। তিনি যদি পারমিশন দেন, রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় চাপরাশ পেতে হয়। চাপরাশ না পেলে ওই শুধু শুধু ওই সুযোগ পেয়েছেন, টিভি পাওয়া গেছে, ইন্টারনেট পাওয়া গেছে, ইউটিউব পাওয়া গেছে, পেয়ে গেছে, একটি আইডি খুলে দিয়ে চালিয়ে দাও। এই জন্য সমাজে এত ব্যভিচার, এত সমস্যা, কারো কোনো সমাধান হচ্ছে না। কিন্তু জ্যোতিষী ভরে গেছে, তান্ত্রিক ভরে গেছে, সাধুচন্দ ভরে গেছে, লেকচার ভরে গেছে, কাজের কাজ কিছু হচ্ছে না, সব পাঞ্চার হয়ে যাচ্ছে। একটি কথা, মানে এই প্রশ্নটি এখানে তো এসছে এবং আমরাও ভেবেছিলাম আজকে করব, কিন্তু এত কথার পরে আমার ভয়ই লাগছে আপনি বকা দেবেন কিনা। প্রশ্নটি হচ্ছে যে তাহলে এই যে আমাদের আগের যে লেকচারটি আপনি করেছিলেন ওখানে বলা ছিল যে 2025 সাল কেমন যাবে, ইসলামের অক্ষর যাবে, তো আমাদের প্রশ্নটি ছিল যে এবার 2026 কেমন যাবে। 2026 আসার আগেই উলুধ্বনি শুরু হয়ে যাবে, এখনো 5-6 মাস বাকি আছে, একটু অপেক্ষা করতে হবে কেমন যাবে। এ আমার বলার আগে বহু মানুষ বলে ফেলবে, অলরেডি বলা শুরু হয়ে গেছে, ঠিক আছে? ইসলামের ব্যক্তিদের এই জুলাই মাসে কেমন যাবে, প্রত্যেক মাসে প্রত্যেক দিন কোণে আপনার দুয়ারে পৌঁছে যাবে রেশন, ঠিক আছে? আচ্ছা, এই গল্পগুলো চলে যাচ্ছে, এখন এখানে আর কিছু বলার নেই। হ্যাঁ, এখন যারা বিশ্বাস করেন এগুলো করতে পারেন, আমি কারোর বিশ্বাসে আঘাত করব না। তবে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসে অবশ্যই আঘাত করবার বিষয় আছে এবং তাকে মডিফাই করবার বিষয় আছে। এই জন্য সেই প্রান্ত থেকে আমি গুটি কয়েক লজিক্যাল কথা বলবার চেষ্টা করি, সুপার ন্যাচারাল সায়েন্সের কথা বলার চেষ্টা করি। তবে সেই যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে যারা দেখবেন অবশ্যই তাদের জীবনে পরিণতি ভালো হবে। আদারওয়াইজ নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, তাতে ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে? মন যত বেশি দুর্বল হবে আপনি তত বেশি আপনার বল হারাবেন এবং পারিপার্শ্বিক অবস্থায় তত বেশি দেখবেন আপনার উপরে দুষ্প্রভাব বেশি পড়ছে, ঠিক আছে? মনকে সবল করুন, আপনি প্রতিবাদী হন এবং আপনাকে অন্যায়ভাবে যদি কেউ শাসন কুশাসন করবার চেষ্টা করে তাকে প্রতিরোধ করবার চেষ্টা করুন। না হলে শুধু নামের আদ্যক্ষর এস ABCD নিয়ে বসে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? নেপোলিয়ন যুদ্ধ করেছিল, নেতাজি সুভাষ বোস বসেছিল না, যুদ্ধ করেছিল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যুদ্ধ করেছিল,
রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীর পরিভাষায় যুদ্ধ করেছিলেন, তারা কেউ থেমেছিল না। সারা জীবদ্দশায় তারা যা করে গেছে তা কল্পনার অতীত। পৃথিবীতে এমন একজন মহাত্মাকে দেখান যে কঠোর পরিশ্রম করেন, বিনা পরিশ্রমে সে অনায়াসে এরকম কিছু লাভ করেছে, কাউকে দেখানো যাবে না, ঠিক আছে? তারা কঠোর পরিশ্রম করেছে। কঠোর পরিশ্রমের সাথে সম্পর্কে পৃথিবীকে কি বলা হয়? ভূলোক বলা হয়। আর এই ভূলোককে কি বলা হয়? ধারণা আছে? কর্মলোক বলা হয়। এই কর্মের দ্বারা উন্নত সংস্কার তৈরি করে সে একটির পর একটি পর্যায়ে উঠে গিয়ে বাই চান্স সে উন্নত জনিতে প্রবেশ করে, তারপরে তার আসে পরামুক্তি। এটা কর্মভূমি বলা হয় পৃথিবীকে। সুতরাং আপনার দেহটাও হচ্ছে পৃথিবী তত্ত্ব, ঠিক আছে? এর ভেতরে আরও 4টি তত্ত্ব রয়েছে। পৃথিবী হচ্ছে মূল তত্ত্ব, মাটির থেকে এই শরীর তৈরি হয়েছে। তাহলে পৃথিবী তত্ত্ব যদি হয় তাহলে পৃথিবী হচ্ছে কর্মভূমি। এই জন্য নাভির দেশকে বলা হয় কর্মভূমি। এইসব ধারণা নেই। কর্মভূমির উপরে, নাভির দেশের উপরে না উঠলে আপনার জ্ঞান আসবে কোথার থেকে, আপনার মুক্তি আসবে কোথার থেকে? তার নাভির নিচে কি রয়েছে? মূলাধার চক্র আদি থেকে। মূলাধারকে অ্যাকচুয়ালি বলা হয় পৃথিবী তত্ত্বের ক্ষেত্র স্থান, ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে মূলাধারেই সাধনায় শুরু হয়নি, পৃথিবী তত্ত্বের সাধনায় শুরু হয়নি, তাহলে মুক্তি হবে কি করে? অর্থাৎ কর্মভূমিতে থাকতে হবে, এখান থেকে আপনাকে উন্নত হতে হবে। প্রত্যেকটি লেভেল, প্রত্যেকটি চক্র, ভূর ভুব সোয়া, ঠিক আছে, সপ্তলোক, এগুলো এক এক করে 14টা ভুবন ভেদ করতে গেলে কর্মভূমির মাধ্যম দিয়েই, কর্মকে ধরেই যেতে হয়। এইটার জন্য পৃথিবী হচ্ছে কর্মভূমি, দেহটাও কর্মভূমি। অর্থাৎ কর্মসংস্কারের মাধ্যম দিয়ে ভাগ্যকে পরিবর্তন করা যায়। আর এই কর্মসংস্কারের মাধ্যম দিয়েই অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা কিছু বলুন সেইখান থেকে এই ধরনের একটি পরিণতি তৈরি হয়, যার নাম আমরা বিভিন্ন প্রকারের ভাগ্য বলেছি, ঠিক আছে? শুধু ওই নামের আদ্যক্ষর দেখে কিন্তু ওই লাফিয়ে উঠবেন না, কেঁপে উঠবেন না, কেঁদে ভাসাবেন না, ঠিক আছে? তাতে কিন্তু কোনো সমাধান হবে না, কর্মই করতে হবে। মহারাজ, দুটো কমেন্ট দিয়ে আমরা শেষ করে দেব। আপনার এই এতক্ষণের লেকচারের পরিপ্রেক্ষিতে এই দুটো কমেন্ট মনে হচ্ছে ভীষণ সম্পৃক্ত আপনার এই লেকচারের সঙ্গে। তার মধ্যে একটি হচ্ছে যে খুবই যুক্তিপূর্ণ শিক্ষণীয় আলোচনা, শুনতে ভালো লাগলো, প্রণাম নেবেন। আর দ্বিতীয় বলেছেন একজন, জয়তু মহারাজজি, আপনার কথাগুলো শুনে আমার যতটুকু মনে হচ্ছে আপনার জ্ঞানের গভীরতা সিন্ধুর মতো গভীরতা সম। আপনার চরণ কমল পদধূলির প্রাপ্তির আশায় রইল। না না না, জ্ঞান সিন্ধুর মতো হলেও তাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। আরও স্থানে যেতে গেলে অনেক তপস্যার ব্যাপার আছে, শুধু সার্টিফাই করলে তো চলবে না, ঠিক আছে? যাক মহারাজ, আমাদের গুরু আমাকে সার্টিফাই করবেন, গুরু মহারাজ আমাকে সার্টিফাই করবেন। আমি সেই গুরু মহারাজের, সদ্গুরু মহারাজের, ত্রিকালদর্শী মহাপুরুষের সার্টিফিকেট অনুসারে আমি যতটুকু যোগ্যতা অর্জন করব সেটাই আমার যোগ্যতা। আপনি আমাকে সার্টিফাই করলে আমি তা হয়ে যাব না, ঠিক আছে? আমার গুরু মহারাজ আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়ে রেখেছেন, সার্টিফাই করেছেন এবং ভবিষ্যতে সার্টিফাই করবেন। জয় মা।